নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কাঁচা মটর কলাই দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এর আগে অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু কাঁচা মটর কলাই দিয়ে এইভাবে একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখবে। খেতে এতটাই টেস্টি হয় যে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ মটর কলাই আমি সারা রাত ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। মটর কলাইগুলো দেখো খুব ভালোভাবে জলে ভিজে গেছে। এবার এই মটর কলাইগুলো বেটে নেব। বেটে নেওয়ার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সমস্ত মটর কলাইগুলো দিয়ে দিলাম। এখানে আমি বাটার জন্য মিক্সিং জার ব্যবহার করছি, তবে তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। এর মধ্যে এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবারে বেটে নেওয়া উপকরণ একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত কলাই বাটাটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। রেসিপিটা আমি সর্ষের তেলে বানাচ্ছি, আর রেসিপিটা সর্ষের তেলে বানিয়ে খেতে বেশি ভালো লাগে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চুটকি মতো হিং আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এবার এগুলো ভালোভাবে ভেজে নেব। কালো জিরে ও হিংটা ভালোভাবে ভেজে নেওয়ার পর হিং থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন তেলের মধ্যে বেটে নেওয়া সমস্ত কলাই দিয়ে দেব। সমস্ত কলাই বাটাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। বন্ধুরা, মটর কলাইয়ের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে। খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে মন ভরবে না, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ডাল বাটাটাকে রান্না করে নিয়েছি। ডাল বাটাটা যখন এইভাবে কড়াই থেকে ছেড়ে চলে আসবে তখন জানতে হবে যে রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডাল বাটাটা একটা থালার মধ্যে ঢেলে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন ডাল বাটাটা ঠান্ডা হয়ে গেছে তখন এইভাবে পিস করে কেটে নিচ্ছি। পিসগুলো করে নেওয়া হয়ে গেছে। এবারে এই ধোকার পিসগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এরপরে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে মটর কলাই ধোকাগুলো পিস করে রেখেছিলাম সেগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ধোকার পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি 1 পিঠ ভাজা হওয়ার জন্য। 1 পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এভাবে উল্টে দিচ্ছি। অপর পিঠ উল্টে দেওয়ার পরে আবারও 30 সেকেন্ড অপেক্ষা করার পর যখন এই ধোকাগুলো ভাজা হয়ে গেছে তখন তেল থেকে তুলে নিচ্ছি। আর এই ধোকাগুলো খুব বেশি ভাজা দরকার নেই, হালকা একটু করে ভেজে নিলেই হবে। সমস্ত ধোকাগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের আলু। এখানে 4টে মিডিয়াম সাইজের আলুকে দুপাক করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেবো। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা। এরপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম 7 কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম।
এবার বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 4 মিনিট ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন যে আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ মিনিট 2-3 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ ও রসুন থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাটাকে আবারও মিনিট 4-5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে মশলার সাথে আলুগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুগুলোকে আবারও একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার আবারও চিনি ও লবণটা জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত তরকারিটা একবার ভালোভাবে নেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেই ধোকাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ধোকাগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। ধোকাগুলো তরকারির সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ধোকাগুলো ঝোলের সাথে একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ধোকাগুলোকে আবারও 2 মিনিট মতো রান্না করে নিলাম। এরপরে সমস্ত উপকরণ হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়ে এবার তরকারির মধ্যে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা এবার তরকারির সাথে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এই মটর কলাইয়ের ধোকার তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।